স্টুডেন্টস, বাংলা মেজর হিসাবে কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের দিচ্ছি। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করো। ভক্তের আকুতি পর্যায়ের বৈশিষ্ট্য। দেখো এখানে পয়েন্ট বাই পয়েন্ট করা রয়েছে। ভক্তের আন্তরিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা এই পর্যায়ের পদে অভিব্যক্ত হয়েছে। সাংসারিক সুখ দুঃখ নয়, মায়ের শ্রীচরণের আকাঙ্ক্ষাই হলো ভক্তের একান্ত অভিলাষ। নেক্সট রয়েছে, ভক্তজগৎ ও জীবন থেকে মুক্তি চান না, তারা চান মায়ের রাঙাচরণ সেবা করেই দিনপাত করতে। নেক্সট, এই পর্যায়ের পদসমূহ দৈনন্দিন জীবনের গ্লানির চিত্রে পূর্ণ। সেই গ্লানিময় জীবন থেকে অব্যাহতি পাওয়ার কামনায় ভক্ত আশ্রয় পেতে চান জগৎজননীর চরণে। নেক্সট, শাক্ত কবিরা মুক্তির জন্য লালায়িত নন, তারা লালায়িত কৃপা লাভের জন্য। তাই মাতৃত্বের অভিলাষী সন্তানের কাছে জাগতিক সুখ তুচ্ছ, মাতৃচরণই তাদের কাছে একমাত্র কাম্য। নেক্সট, একদিকে জীবনের ঘনায়মান ব্যর্থতার নৈরাশ্য, অন্যদিকে মাতৃচরণের জন্য তীব্র কামনা, এই উভয়ের নিকটই ভক্তের আকুতি। এবার ভক্তের আকুতিতে রামপ্রসাদের কৃতিত্ব। দেখো এইভাবে তোমরা এই নোটটিকে পড়বে। দিয়ে দিচ্ছি। রামপ্রসাদ বহু গানেই দারিদ্র্য ও দুঃখানুভূতির বেদনা তীব্রভাবে প্রকাশিত হয়েছে। এই জন্য তার অনেক পদই অভিমান ক্ষুব্ধ হৃদয়ের অভিযোগের সুরটি ধরা পড়েছে। তো এইভাবে দেবে। নেক্সট দেখো, এক্ষেত্রে দেখো দিয়েছি কবি কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নের আনসারটাও তোমাদের দিয়ে দিচ্ছি। এটা বাংলা মেজর হিসাবে এগুলো তোমাদের দিয়ে দিলাম। কমলাকান্তের কবি প্রতিভা। দেখো এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, আগমনী ও বিজয়ার পদগুলির অবলম্বনে রামপ্রসাদ ও কমলাকান্তের কবির স্বভাবের তুলনামূলক আলোচনা করো। দেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের আসতে পারে। তো দেখো এইভাবে দিলাম। তোমরা এটাকে তৈরি করে নাও। পুরো আনসারটাই তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো চৈতন্য যুগের মঙ্গল কাব্যের সাথে চৈতন্যোত্তর যুগের মঙ্গল কাব্যের তুলনামূলক আলোচনা। আচ্ছা, তোমাদের এই পর্যন্তই এটা দিলাম। তো এইভাবে তোমরা তৈরি করতে থাকো। তো এই প্রশ্নগুলো দিলাম, প্রশ্নের উত্তরগুলো, এগুলো খুব ভালোভাবে তৈরি করতে থাকো। এটা বাংলা মেজর পেপার হিসাবে তোমাদের দিলাম ইম্পর্টেন্ট প্রশ্ন।